শুভ সকাল। আজ হচ্ছে 21শে নভেম্বর আর গুড মর্নিং ফ্রম সাবাং। এইটা হচ্ছে ফিলিপিন্সের পালাওয়ান যে দ্বীপ আছে সেইখানকার একটি বিচ। এখানে আমরা রয়েছি এখন ম্যারিয়টের 4 পয়েন্টস হোটেলে। আর এইখান থেকে আজকের যা প্ল্যান আছে, এখান থেকে আমরা যাব হচ্ছে এল নিডোতে, কারণ কালকে থেকে আমাদের শুরু হবে এল নিডোর বোট ট্রিপ। আর এই জায়গাটা একটু দেখাই আপনাদের। এই জায়গাটায় দেখুন সমুদ্র আর পাহাড় আছে একসাথে। এইখানটায় হচ্ছে এই পেছন দিকটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়, আর ওই দিকটা সোজা চলে যাচ্ছে হচ্ছে সমুদ্র। সমুদ্র আর পাহাড় একদম পাশে পাশে। এই ছোট গ্রামটিতেও একটা এরকম গির্জা দেখা যাচ্ছে। এইটা হচ্ছে 4 পয়েন্টস আর এইটা হচ্ছে সাবাং বিচ। সাবাং বিচের ঠিক তাই হচ্ছে 4 পয়েন্ট হোটেলটা। বুক করলাম এখান থেকে এল নিডো যাওয়ার যে ভ্যান, আমাদের দুজনে টাকা লাগলো 2200 পেসো এখান থেকে এল নিডো যাওয়ার। সময় বললো মোটামুটি 5 থেকে 6 ঘন্টা লাগবে এখান থেকে এল নিডো যেতে গেলে। বাট আমাদের হোটেলে চেক আউট হচ্ছে 12টা। বাট কিছু করার নেই, আমরা যে বললাম ওদেরকে যে যদি ওরা আমাদেরকে 12টা বা 12:30 1টার সময় যদি কোনো কিছু অ্যারেঞ্জ করে দিতে পারে। বাট ওরা যেটা বললো যে সেটা সম্ভব না, 12:30 10:30টার পরে নেক্সট বাস হচ্ছে ওদের 2টোর সময়। বাট ওই 2টোটা করা সম্ভব না, তার কারণ হচ্ছে আমাদের আবার এল নিডোতে একটা 5টা থেকে ওই মিট আপ আছে, কারণ কালকে থেকে আমরা বোট ট্রিপে যাচ্ছি। সঙ্গে থাকুন, ওটাও আপনাদের দেখাবো এর পরের ভিডিওটাতে। তো ওই বোট ট্রিপটার যে মানে ক্রিউ তারা কীভাবে কী হবে না হবে সেগুলো বোঝাবে আর কি 5টা থেকে। তো আমাদের সেটা তো অ্যাটেন্ড করতে হবে। তো যাই হোক, যা হয়েছে হয়েছে। এখন হয়ে গেছে সব কিছু মোটামুটি বুকিং করা। আর এখন যাব গিয়ে একটু এই রিসর্টের যে সুইমিং পুল আছে ওখানে একটু নামবো, একটু মজা করবো, এনজয় করব। তারপরে খাবো দাবো ব্রেকফাস্ট, আর 10:30টার সময় বেরোবো। চলুন আপনাদের দেখাই এবার সুইমিং পুলটা ঠিক কেমন। আমাদের ব্রেকফাস্ট আজকে এই গাড়িটা করে এল নিডো যাব আমরা, পার পার্সন 1100 পেসো করে। গাড়িটা যেটা দেখলেন এই ঠিক আগের ক্লিপটাতে, ওই গাড়িটা করে আমরা একটা মাঝামাঝি রাস্তায় এসে নামলাম। এখন সাবাং থেকে যাচ্ছি এল নিডোর দিকে। তো ওই গাড়িটা বেসিক্যালি আবার পোর্ট ও প্রিন্সের সাথে ফেরত যাচ্ছে, আর আমরা যাব হচ্ছে এল নিডো। সো এইখানে যদি দেখেন এই রাস্তাটা, এই ডান দিকের যে রাস্তাটা যাচ্ছে এটা চলে যাচ্ছে এল নিডোর দিকে, আর সোজা যাচ্ছে সাবাং। সো আমরা ওই সাবাং থেকে এসে এই মোড়টায় নামলাম। নামার পরে এখন আর কি ওয়েট করছি, আমাদের নেক্সট যে গাড়িটা আছে সেটা আসছে। সেটা বললো 20 মিনিট লাগবে। ওই 20 মিনিটে পরে ওই গাড়িটাতে যে উঠবো, ওখান থেকে আবার মোটামুটি এখনও আরও 5 ঘন্টা মতন লাগবে। আমরা এলাম ততটা মোটামুটি 1 ঘন্টা কি 45 মিনিট এরকম লেগেছে সময়, আরও 1 ঘন্টা আর কি আছে। এখন এইরকম একটা এই আমাদের বাংলায় যেটা চায়ের দোকান বলে ওই রকম একটা
চায়ের দোকানের মতন জায়গায় আছি, এখানে আর কি কফি পাওয়া যায়। সো এখানে একটু আমাদের ওয়েট করতে হবে, ওয়েট করার পর আবার রওনা দেবো এল নিডোর দিকে। সঙ্গে থাকুন। এইটি হচ্ছে আমাদের এই সেকেন্ড গাড়িটা, যেটা এল নিডোতে নিয়ে যাবে। দ্বিতীয় গাড়িটার একদম প্রথমে আমরা ড্রাইভারের পাশের সিটটাই পেয়েছি। ভালোই হয়েছে, তাহলে এবার আমি আপনাদেরকে রাস্তাটা দেখাতে পারবো আর কি। পেছনে বসলে তো দেখা যায় না। আর এখানে একটা নোটেবল ব্যাপার, কাজগুলো পুরো একদম ব্ল্যাকড আউট, যেটা আমাদের ভারতে আর কি অ্যালাউড না। যাই হোক, আমি এবার আপনাদেরকে রাস্তাটা দেখাই কিরকম। পাহাড়ি রাস্তা দেখুন, এখানে পাহাড় আর সমুদ্র দুটোই একদম পাশাপাশি। তো এখন 2 ঘন্টা গাড়ি চালার পর এখন দাঁড়িয়েছি এই লাঞ্চ ব্রেকে। মোটামুটি খুব ভালো ব্রেকফাস্ট করেছি বলে এখন আর লাঞ্চ খাচ্ছি না। তো এখন এই ডাবটা কিনেছি, দেখুন কত বড় ডাব এখানকার। এই একটা ডাবের দাম নিল 150 টাকা, কিন্তু যা ডাব আছে মোটামুটি দুজন তো আরাম করে খাওয়া যাবে। আর এইটা হচ্ছে পুরো রেস্টুরেন্টটা, হচ্ছে এইটা হচ্ছে পুরো রেস্টুরেন্ট। আমাদের রেস্টুরেন্টের সাথে একটা এত বড় পায়খানা পুষেছে এরা, কি সুন্দর রং সাপটার। তো 5 ঘন্টা পর এখন পৌঁছলাম এল নিডো শহরে। এখন এখান থেকে আমরা কালকে যে বোট ট্রিপ আছে তার জন্য ওদের অফিসে এসেছি আর কি। এখন বাজে আমাদের এখানে 4:40, আর ওদের শুরু হবে এখানে একটা ব্রিফিং হবে, মানে কালকে থেকে কীভাবে কী করতে হবে না করতে হবে তার জন্য একটা ব্রিফিং হবে। তো সেই ব্রিফিংটা হবে 5টা থেকে। তো তার জন্য আমরা এখন আপাতত ওয়েট করছি। কিন্তু অফিসটা কি সুন্দর এখানকার, আর এইরকম একটা অদ্ভুত একটা গাড়ি দেখলাম, এই দেখুন ওদের অফিসের এইখানটাতে। তো এইটা হচ্ছে ওদের টাও ফিলিপিন্স, যেখানে আমরা আর কি যাচ্ছি যেটার সাথে। সো এইখানটাতে এটা ওদের অফিস, আর এটা ওদের হচ্ছে ব্রিফিং রুম। এখানে আর কি ব্রিফ করা হবে যে কি হবে না হবে সব কিছু। বাট গাড়িটা আমার সেরা লেগেছে। গাড়িটার একবার রংটা দেখুন, মানে দারুণ লাগছে আর কি দেখতে, একটা নতুনত্ব কিছু আছে। আর চাকাটা দেখুন, চাকাটা তৈরি হয়েছে আমাদের ভারতীয় কোম্পানির MRF এর। গুড মর্নিং। কালকে আর হয়নি রাত্রিবেলা আমার ভিডিও করা। ওই ব্রিফিংয়ের পরে আমাদেরকে হোটেলে আসতে হয়েছে। হোস্টেলে এসে আমি খুব টায়ার্ড ছিলাম, তার ফলে আর কি আর ভিডিও করতে পারিনি। যাই হোক, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এই ভিডিওটা, যেখানে আমি আপনাদেরকে পুরো যাত্রাটা দেখিয়েছি পোর্টো প্রিন্সেসা থেকে আমাদের এল নিডোর। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের, তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর খুব শীঘ্রই ফিরছি নেক্সট এপিসোডে, যেখানে আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা জানাবো টাও ফিলিপিন্স সে যে এক্সপিডিশন বোট রাইড যে বুক করেছি 4 নাইট 4 ডেজের, সেটা ঠিক কেমন হলো, কী কী করলাম, কতটা ভালো লাগলো, সব কিছু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।